আপনারা ভুলে যাবেন না, এই তারেক রহমান 111 সরকারের সময় কি পরিমাণে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে সেটা এখনকার জেনারেশন ছেলে পেলে তারা কিন্তু জানে না। বাট আমরা কিন্তু জানি, আমরা কিন্তু দেখেছি তারেক রহমান সাহেবের উপরে কি পরিমাণে নির্যাতন নিপীড়ন চালানো হয়েছিল 111 সরকারের সময়, এবং বেগম খালেদা জিয়ার উপরে কি পরিমাণে অত্যাচার চালানো হয়েছিল সেটা কিন্তু আমরা ভুলি নাই। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। গতকালকে আমি একটা ভিডিও মেক করছিলাম, সেই ভিডিওতে বলছিলাম যে মিস ইউ কমান্ডার। আমি কেন এই কথাটা বলেছি জানেন? বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছিলেন আপোষহীন নেত্রী। উনি কখনো তার রাজনৈতিক ক্যারিয়ারে বিরোধী দলের সাথে কখনোই উনি আপোষ করেন নাই, যার কারণে উনাকে বলা হয় আপোষহীন নেত্রী। আপনারা উনাকে কে কতটুকু মনে রেখেছেন কি না রেখেছেন সেটা আমি জানি না, বাট আমি যতদিন বাঁচবো, আমি আজকে ক্যামেরার সামনে বলে যাচ্ছি, আমি তার কথা সবসময় মনে রাখবো। কারণ বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হচ্ছে বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া আজকে নাই। বিএনপির এই সুখের মুহূর্তে, সুখের দিনে উনি কিন্তু নাই। তাকে আমরা হারিয়েছি। বাংলাদেশের একজন অভিভাবক, তাকে আমরা হারিয়েছি। আমার এই কথাগুলো হয়তো বা অনেকে বলতে পারে যে ভাই আপনি বিএনপির পক্ষে কথা বলতেছেন, বিএনপির দালালি করতেছেন। আমি আগেও বলছি, এখনো বলতেছি, বিএনপির দালালি আমি করতেছে না। কিন্তু বেগম খালেদা জিয়ার মতো নেত্রী বাংলাদেশে ভবিষ্যতে আসবে কিনা সেটা আমার জানা নেই, বা আমি আমার জীবদ্দশায় বেগম খালেদা জিয়ার মতো একজন নেত্রী আর পাবো কিনা সেটাও আমি জানি না। বেগম খালেদা জিয়া উনি কখনোই আপোষ করেন নাই। উনি জেল খেটেছেন, অত্যাচারের শিকার হয়েছেন, নিজের বাড়ি থেকে যেভাবে ওনাকে উচ্ছেদ করা হয়েছে তারপরও উনি এই দেশ ছেড়ে পালিয়ে যান নাই। আপনাদের এই জিনিসটা মনে রাখতে হবে। যারা বিএনপির নেতাকর্মী আছেন, আপনারা আপনাদের দলের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া যদি তাদের আদর্শ নিজের রাজনৈতিক ক্যারিয়ারে ধারণ করতে পারেন, তাহলে আমি মনে করি আপনারা ভবিষ্যতে ভালো নেতা বা নেত্রী হতে পারবেন। মনে রাখবেন, বেগম খালেদা জিয়া এবং জিয়াউর রহমান তাদের আদর্শ যদি মনে ধারণ করে থাকেন, তারা কখনোই নিরীহ কোনো মানুষের উপরে অত্যাচার নিপীড়ন কখনো করেন নাই। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে বিএনপির কিছু নেতাকর্মী তারা নিরীহ কিছু মানুষের উপরে অত্যাচার নিপীড়ন করতেছে। এটা খুবই দুঃখজনক ঘটনা। দয়া করে এই কাজগুলো থেকে আপনারা বিরত থাকুন। আপনাদের এই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যদি আপনারা মনে করেন জিয়াউর রহমানের সৈনিক, তাহলে জিয়াউর রহমান কখনোই নিরীহ ব্যক্তিদের উপরে অত্যাচার নির্যাতন করেন নাই, এবং বেগম খালেদা জিয়া তার রাজনৈতিক ক্যারিয়ারে কখনোই সেটা উনি করেন নাই। এবং আরেকটা জিনিস মনে রাখবেন, বেগম খালেদা জিয়া তার কিন্তু একটা গুণ ছিল, বিরোধী দলীয় নেতাদের সাথে কখনোই উনি আপোষ করেন নাই। কথাটা আমি আবার রিপিট করলাম। সো আপনারা দয়া করে বিরোধী দলীয় নেতাদের সাথে আপোষ করেন না। কারণ মনে রাখবেন, যদি আপোষ করেন তাহলে আপনারা আপনার নেতার আদর্শ থেকে আপনারা দূরে সরে গেলেন। বিষয়টা মাথায় রাখবেন। আগামী পরশুদিন বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে। বিএনপির জন্য শুভকামনা রইল। দেখা যাক সামনে আমাদের দেশটাকে জনাব তারেক রহমান সাহেব কতদূর এগিয়ে নিয়ে যেতে পারে, আমরা সেটা দেখার অপেক্ষায় রইলাম। আপনারা ভুলে যাবেন না, এই তারেক রহমান 111 সরকারের সময় কি পরিমাণে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে সেটা এখনকার জেনারেশন ছেলে পেলে তারা কিন্তু জানে না। বাট আমরা কিন্তু জানি, আমরা কিন্তু দেখেছি তারেক রহমান সাহেবের উপরে কি পরিমাণে নির্যাতন নিপীড়ন চালানো হয়েছিল 111 সরকারের সময়, এবং বেগম খালেদা জিয়ার উপরে কি পরিমাণে অত্যাচার চালানো হয়েছিল সেটা কিন্তু আমরা ভুলি নাই। অতএব তারেক রহমানের উপর বাংলাদেশের মানুষের একটা আস্থা আছে। উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, উনি বেগম খালেদা জিয়ার সন্তান।
ওনার উপরে মানুষের একটা আস্থা আছে, উনি বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। দেখা যাক উনি আমাদের ভবিষ্যৎ কমান্ডার হতে পারেন কিনা, সেটা দেখার অপেক্ষায় রইলাম। আমি কমান্ডার কথাটা কেন বললাম জানেন? বেগম খালেদা জিয়া ছিল আমাদের কমান্ডার। অনেকে অনেক মন্তব্য করে, কিন্তু আমি কখনো দেখি নাই বেগম খালেদা জিয়া আলেম ওলামাদেরকে কখনো অসম্মান করে কথা বলতো। আমি সব সময় দেখেছি বেগম খালেদা জিয়া আলেম ওলামাদেরকে সম্মান দিতেন। সম্মান দিলে সম্মান পাওয়া যায়। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে বিএনপির কিছু নেতা কর্মী তারা আলেম ওলামাদের যথেষ্ট সম্মান দিচ্ছেন না, যেটা খুবই দুঃখজনক। আগামী পরশুদিন বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে দীর্ঘ 20 বছর পর। এই সরকার কেমন হবে সেটা দেখার অপেক্ষায় বাংলাদেশের কোটি কোটি মানুষ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।